আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাস পিএ 27 প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 27তম ক্লাস, চ্যাপ্টার ওয়ার্কশিট, সাবজেক্ট ওয়ার্কশিট ইন সার্ভিস কনসার্ন, সেবামূলক প্রতিষ্ঠানের কার্যপত্র। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে কার্যপত্রের ধাপসমূহ এক নজরে দেখিয়েছি যে স্টেপস অফ ওয়ার্কশিট অ্যাট এ গ্লেন্স গত ক্লাসে নিয়েছি। আজকে হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানে কার্যপত্র। তাহলে আমরা একটা অঙ্ক সামনে নিয়েছি সেবামূলক প্রতিষ্ঠানের। এই অঙ্কটা অবশ্য সমন্বয়ে জাবেদা ব্যাপকভাবে বুঝে নেওয়ার জন্য এই অঙ্কটা আমার নিজের তৈরি করা। সংখ্যা দ্যাট মিন্স টাকার পরিমাণ কম দেয়া হয়েছে যাতে টাকা নিয়ে জটিলতা না হয়, সমন্বয়ের দিকে মনোনিবেশ করতে পারি। তো তাহলে আমরা দেখি, এটা অবশ্যই হ্যাঁ, 1 নম্বর লক্ষণীয় হিসাবকাল। আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ করাকালীন আলোচনা করেছি অ্যাডজাস্টমেন্টে ওয়ার্কশিট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তিনটাই মূলত সমন্বয় জাবেদা নির্ভর অধ্যায়, এবং এই তিনটা অধ্যায় করতে গেলে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে সমন্বয় জাবেদা করতে যে লক্ষণীয় বিষয় 5টি, এই 5টি বিষয়ই তিনটা চ্যাপ্টারের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে 1 নম্বর লক্ষণীয় বিষয় হিসাবকাল। তো এখানে হিসাবকাল বলা আছে, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ রহমান কনসাল্টিং ফর দ্য কোয়ার্টার অফ 13 সেপ্টেম্বর 2019 ইজ গিভেন বিলো। ত্রৈমাসিক এই প্রতিষ্ঠানের হিসাবকাল হচ্ছে ত্রৈমাসিক। প্রতিষ্ঠানের নাম রহিম কনসাল্টিং, এবং এই প্রতিষ্ঠান আধুনিক দৃষ্টিভঙ্গিতে আমাদের সাধারণ জাবেদা করা আছে। দ্যাট মিন্স আনআর্নড কমিশন আছে, তার মানে অগ্রিম প্রাপ্তিকে দায় দেখানো আছে, এবং অগ্রিম খরচকে অ্যাসেট দেখানো আছে। প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে এই মালিক হচ্ছে আধুনিকপন্থী, তাদের সব জার্নাল সাধারণ জাবেদা আধুনিক নিয়মে অগ্রিম খরচকে অ্যাসেট এবং অগ্রিম প্রাপ্তিকে আনআর্নড হিসাবে, দ্যাট মিন্স লাইবিলিটি হিসাবে দেখিয়েছে। তো এখন আমরা সমন্বয়গুলো দেখে নিই। সমন্বয়গুলো তো এই অঙ্কে যেহেতু সমন্বয় বিভিন্ন ভেরিয়েন্স দেখানো হয়েছে, এই জন্য সমন্বয়গুলো এখানে আবার বিশ্লেষণ দেখানো হয়েছে। সমন্বয় দেখিলা কার্যপত্র আর্থিক বিবরণীতে সমন্বয় প্রভাব প্রদর্শনের তালিকা। তার মানে এখানে একটা তালিকা দেখানো হয়েছে যে আসলে সমন্বয় দাখিলাগুলো, সমন্বয় দাখিলা অধ্যায়, কার্যপত্র এবং আর্থিক বিবরণীতে যে একই আসলে দৃষ্টিভঙ্গিতে আসলে তিনটা চ্যাপ্টার হয়ে যায়, সেটা বোঝানোর জন্যই এখানে একটা তালিকা দেখানো হয়েছে। সেটা কি আছে, সেখানে আছে অ্যাডজাস্টমেন্টের সিরিয়াল, ট্রায়ালমেন্সে কি লেখা আছে, অ্যাডজাস্টমেন্টের সমন্বয় পর্যালোচনা, অ্যাডজাস্টিং জার্নাল কি হবে, ইনকাম স্টেটমেন্ট কি হবে, ব্যালেন্স শিট কি হবে। তাহলে আমরা দেখি, তো এখানে সাপ্লাই অ্যাসেট দেখানো আছে 25 টাকা। এখন সমন্বয়তে বলা হয়েছে সাপ্লাই অন হ্যান্ড ডিসেম্বর 31 টাকা 10। সাপ্লাই আগে কিনাকালীন সাধারণ জাবেদায় অ্যাসেট দেখানো হয়েছিল 25 টাকা, এখন হিসাবকাল শেষে 10 টাকা মনিহারি মজুদ আছে। মনিহারি এটা আসলে অফিস সামগ্রী, 10 টাকা মজুদ আছে। যেহেতু কেনার সময় সাপ্লাই অ্যাসেট দেখানো হয়েছিল 25 টাকা এবং হিসেব শেষে 10 টাকা হাতে থেকে গেছে, তাহলে ব্যবহৃত হয়ে গেছে 15 টাকা। ব্যবহৃত হয়ে গেছে 15 টাকা। সেই ব্যবহৃত অংশ খরচ দেখিয়ে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল হবে। দ্যাট মিনস সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট, ই প্লাস এ মাইনাস। সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাই ক্রেডিট, এটা মডেল 3A। মডেল 3A প্রিপেড এক্সপেন্স অ্যাসেট মেথড। যেহেতু সাপ্লাই এক্সপেন্স ই প্লাস, তাই সাপ্লাই এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যাবে, এবং সাপ্লাই এ মাইনাস সাপ্লাই অ্যাসেট 15 টাকা কমে 10 টাকা থেকে যাবে ব্যালেন্স শিটে অ্যাসেটস।
তারপরে 2 নাম্বার সমান স্যালারি এক্সপেন্স ডিউ টাকা 5, বেতন খরচ বকেয়া আছে, এটা মডেল 1 ফর অ্যাক্রুড এক্সপেন্স বকেয়া খরচের জন্য। তো এটা তো আসলে সহজ অ্যাডজাস্টিং জার্নাল, যে কোনো খরচ বকেয়া থাকলে ওই খরচ ডেবিট, ওই খরচ পেবল ক্রেডিট। তাহলে এখানে হচ্ছে স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেবল ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেবল ক্রেডিট, ই প্লাস এল প্লাস। স্যালারি এক্সপেন্স বাড়বে তাই ডেবিট, স্যালারি দায় বাড়বে তাই ক্রেডিট। স্যালারি এক্সপেন্স এটা যেহেতু আগে থেকে স্যালারি এক্সপেন্স 13 টাকা র্যামিলে আছে, তাই ইনকাম স্টেটমেন্টে স্যালারি এক্সপেন্স 13 টাকার সাথে এখন সমন্বয়ের যে বাড়তি 5 টাকা ডেবিট হলো ই প্লাস, সেটা যোগ হয়ে যাবে 13 প্লাস 13 প্লাস 5 ইজিক্যাল টু 18। এবং স্যালারিজ পেবল এ প্লাস স্যালারিজ পেবল দায় বৃদ্ধি পাবে, তাই দায়ের দিকে 5 টাকা দেখানো হলো। তারপরে সি রিসিভড এ প্রমিজরি নোট ফর কনসাল্টিং রেভিনিউ টাকা, পরামর্শ সেবা দিয়ে অঙ্গীকারপত্র গেল। আমি একটা প্রতিষ্ঠানকে সেবা দিলাম, বিনিময়ে বিলের স্বীকৃতি পেলাম, এটা 5 ফর রেভিনিউ মানে অবজেক্ট নাম্বার, কিন্তু সমন্বয় জাবেদার ক্ষেত্রে হবে 2A ফর অ্যাক্রুড অপারেটিং রেভিনিউ। তো অ্যাক্রুড অপারেটিং রেভিনিউ হলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়, কিন্তু এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হবে না, কারণ এখানে বিলের স্বীকৃতি পাওয়া যাচ্ছে, যে অঙ্গীকার পত্র পাওয়া যাচ্ছে, এটা এটার একটা আইনগত ভ্যালু আছে, এই জন্য এটা অঙ্গীকারপত্র নেওয়া হচ্ছে। সে কারণে নোট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, নোট রিসিভেবল ডেবিট কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, সরি। তাহলে নোট রিসিভেবল অ্যাসেট 7 টাকা বৃদ্ধি করে দেখাতে হবে। এই যে ব্যালেন্স শিটে 7 টাকা নোট রিসিভেবল, আগে থেকে 80 টাকা আছে। নোট রিসিভেবল আগে থেকে, হ্যাঁ নোট রিসিভেবল আগে থেকে 80 টাকা আছে, আর নতুন করে 7 টাকা যোগ হয়ে মোট 87 টাকা অ্যাসেট দেখানো হলো। আর যেহেতু কনসাল্টিং রেভিনিউ আগে থেকে আছে 60 টাকা, আর এই 7 টাকা যোগ হয়ে 67 টাকা আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে গেল। তারপরে ডি নাম্বার প্রিপেড রেন্ট টাকা 8 ইজ আনএক্সপায়ার্ড অ্যাট সেপ্টেম্বর 31, অগ্রিম ভাড়া 8 টাকা অনুত্তীর্ণ আছে। তো অগ্রিম ভাড়া প্রিপেড রেন্ট 20 টাকা অ্যাসেট দেখানো আছে। তো এখানে রুলস অনুসারে যেহেতু অগ্রিম খরচ র্যামিলে অ্যাসেট দেখানো আছে, তাই এখন যেটা এক্সপায়ার্ড হয়ে গেল সেই এক্সপায়ার্ড পোর্শন এক্সপেন্স দেখে আমাদের অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে। তাহলে এখানে প্রিপেড রেন্ট অ্যাসেট দেখানো আছে 20 টাকা, আর এখানে উত্তীর্ণ 8 টাকা অনুত্তীর্ণ থেকে গেল। তাহলে 12 টাকা উত্তীর্ণ হয়ে গেল, 12 টাকা উত্তীর্ণ হয়ে গেল। সেই 12 টাকা অ্যাডজাস্টিং জার্নাল হবে রেন্ট এক্সপেন্স ই প্লাস ডেবিট প্রিপেড রেন্ট এ মাইনাস ক্রেডিট। তাহলে রেন্ট এক্সপেন্স ই প্লাস ডেবিট, রেন্ট এক্সপেন্স 12 টাকা এক্সপেন্স দেখাতে হবে ইনকাম স্টেটমেন্টে, এবং প্রিপেড রেন্ট এ মাইনাস ক্রেডিট, তাই ব্যালেন্স শিটে যে প্রিপেড রেন্ট আগে থেকে যেটা আছে 20 টাকা, সেখান থেকে 12 টাকা কমে 8 টাকা দেখাতে হবে। তাহলে গেল। ই নাম্বার ডিপ্রিসিয়েশন চার্জ টাকা 2 পার মান্থ অন ইকুইপমেন্ট, সরঞ্জামের উপর প্রতি মাসে 2 টাকা অবচয় ধার্য করতে হবে। আর যেহেতু অঙ্কটা হিসাবকাল 3 মাস, তাহলে 3 দুগুণে 6 টাকা, 6 টাকা আমাদের অবচয় খরচ দেখাতে হবে। 5 ফর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে জার্নাল হয়ে গেল ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ই প্লাস, তাই এটা ইনকাম স্টেটমেন্টে খরচ দেখাতে হবে, আর অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন এ মাইনাস অ্যাকাউন্ট অ্যাসেট কমায় দেখাতে হবে। আর যেহেতু এখানে অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন আগে থেকে র্যামিলে আছে 15 টাকা, সেই 15 টাকার সাথে নতুন অবচয় 6 টাকা যোগ হয়ে ইকুইপমেন্ট 30 টাকা থেকে 21 মাইনাস হয়ে গেল, কারণ অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশনের পরিচয় সেটা আছে কন্ট্রা অ্যাসেট, সম্পত্তি বিপরীত হিসাব, তাই ইকুইপমেন্ট থেকে 30 টাকা মাইনাস 21 টাকা মাইনাস করে দেখানো হলো। তারপর অবচয় গেল। ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোট রিসিভেবল 10%, প্রাপ্য নোটের ওপর 10% সুদ পাওনা আছে, প্রাপ্য নোটের ওপর 10% সুদ পাওনা আছে। তাহলে নোট রিসিভেবল 10% হয় 8 টাকা, যেহেতু 3 মাসে তাই হবে 2 টাকা, 2 টাকা সুদ পাওনা আছে। মডেল 2B ফর অ্যাক্রুড নন অপারেটিং রেভিনিউ। তাহলে
নন অপারেটিং রেভিনিউ রিসিভেবল ডেবিট, নন অপারেটিং রেভিনিউ ক্রেডিট, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, এখানে 2 টাকা সুদ অর্জিত হয়েছে, কিন্তু তার আগে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ দেখানো আছে 1 টাকা। যেহেতু আগে থেকে সুদ 1 টাকা পাওয়া গিয়েছে, তাই অতিরিক্ত পাওনা 1000 টাকার জন্য 1 টাকার জন্য আমাদের সামনে জার্নাল অ্যাডজাস্টিং জার্নাল হবে। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 1 টাকা, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট 1 টাকা। আজ ইন্টারেস্ট রিসিভেবল এ প্লাস, ইন্টারেস্ট রিসিভেবল অ্যাসেট বাড়বে, ইন্টারেস্ট রিসিভেবল 1 টাকা, এই যে ব্যালেন্স শিটে অ্যাসেট দেখানো হলো। আর ইন্টারেস্ট রেভিনিউ আর প্লাস ক্রেডিট আগে থেকে 1 টাকা প্রাপ্ত হয়েছে, সুতরাং সেই 1 টাকা এবং পাওনা 1 টাকা মোট 2 টাকা যোগ করে ইনকাম স্টেটমেন্টে নন অপারেটিং রেভিনিউ দেখাতে হবে। তাহলে এফ হয়ে গেল এফ জি, প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ইন দ্য পিরিয়ড 6 টাকা, অগ্রিম বীমা স্ল্যামে 6 টাকা উত্তীর্ণ হলো। রেয়ামিলে প্রিপেড ইন্স্যুরেন্স দেখানো আছে 24 টাকা, রেয়ামিলে প্রিপেড ইন্স্যুরেন্স 24 টাকা অ্যাসেট দেখানো আছে। সুতরাং এখন যেটুক উত্তীর্ণ হয়ে গেল সেটুক এক্সপেন্স দেখাতে হবে। রেয়ামিলে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট দেখানো আছে 24 টাকা, আর এখন প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেলো 6 টাকা, তো 6 টাকা এক্সপেন্স দেখাতে হবে। তো এটা মডেল 3A প্রিপেড এক্সপেন্স অ্যাসেট মেথড। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ই প্লাস তাই ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স এ মাইনাস তাই ক্রেডিট। তো ইন্স্যুরেন্স এক্সপেন্স ই প্লাস, এটা ইন্স্যুরেন্স এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে ডেবিট দেখাতে হবে, প্রিপেড ইন্স্যুরেন্স এ মাইনাস, অ্যাসেট কমে যাবে, তাই প্রিপেড ইন্স্যুরেন্স ব্যালেন্স শিটে যে আগের থেকে র্যামিলে 24 টাকা প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেট দেখানো আছে, এখন এই যে প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু অ্যাডজাস্টিং জার্নালে 6 টাকা ক্রেডিট হয়েছে এ মাইনাস, তাই 24 থেকে 6 মাইনাস করে 18 টাকা ব্যালেন্স শিটে অ্যাসেট দেখানো হলো। তাহলে 8 নাম্বার, টাকা 2 অফ আনআর্ন কমিশন ইজ আর্ন, অনার্জিত কমিশনের 2 টাকা অর্জিত হয়ে গেল, অনার্জিত কমিশনের 2 টাকা অর্জিত হয়ে গেল। র্যামিলে যেহেতু আনআর্ন কমিশন 10 টাকা দায় দেখানো আছে, তাই এখন যেটুক অর্জিত হলো সেটুক আয় দেখাতে হবে। তাহলে এখানে বলা আছে যে 2 টাকা অর্জিত হয়েছে, তাহলে আনআর্ন কমিশন ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট, আনআর্ন কমিশন ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট 2 টাকা, এল মাইনাস আর প্লাস, এল মাইনাস আর প্লাস। তাহলে আনআর্ন কমিশন দায় কমে যাবে 2 টাকা, আনআর্ন কমিশন দায় 2 টাকা কমে যাবে। এল মাইনাস 10 টাকা ছিল, তাই 2 টাকা কমে 8 টাকা দেখানো হলো। আর কমিশন ইনকাম বা কমিশন রেভিনিউ আর প্লাস, তাই কমিশন রেভিনিউ ইনকাম স্টেটমেন্টে আয় দেখাতে হবে নন অপারেটিং রেভিনিউ হিসাবে। লাস্ট ওয়ান হচ্ছে প্রিপেড অ্যাডভার্টাইজিং পেড অন জুন 30, 2019 ফর 12 মান্থ পিরিয়ড, অগ্রিম বিজ্ঞাপন জুন 30, 19 12 মাসের জন্য প্রদান করা হয়েছে, জুন 30 12 মাসের জন্য প্রদান করা হয়েছে। সম্পত্তি দেখানো আছে, এই প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট আমাদের র্যামিলে 24 টাকা অ্যাসেট দেখানো আছে, আর এখানে বলা হচ্ছে এটা 1 বছরের জন্য দেওয়া হয়েছে, তাই এখন যেটা 3 মাসের উত্তীর্ণ হয়ে গেল, 3 মাসের উত্তীর্ণ হয়ে গেল সেটা এক্সপেন্স দেখাতে হবে। অ্যাডভার্টাইজেশন ই প্লাস ডেবিট, প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট এ মাইনাস তাই ক্রেডিট। তাহলে যেহেতু 24 টাকা 1 বছরের জন্য, তাই 3 মাসের জন্য হচ্ছে 6 টাকা, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ই প্লাস ডেবিট, প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট এ মাইনাস তাই ক্রেডিট। আর যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট ই প্লাস, তাই ইনকাম স্টেটমেন্টে এক্সপেন্স দেখাতে হবে, আর প্রিপেড অ্যাডভার্টাইজমেন্ট এ মাইনাস তাই ব্যালেন্স শিটে অ্যাসেট কমিয়ে দেখাতে হবে। তাহলে এই আমরা অ্যাডজাস্টিং জানা আলোচনা করলাম। এখন যথারীতি আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আসলে অ্যাডজাস্টমেন্ট যেগুলো যেমন আমরা দেখাতে পারি, এই 2-1টি দেখালেই হবে। যেমন প্রথমে সাপ্লাই এক্সপেন্স ই প্লাস ডেবিট 15 টাকা, সাপ্লাইজ এ মাইনাস ক্রেডিট 15 টাকা। যেহেতু র্যামিলে সাপ্লাই অ্যাসেট দেখানো আছে, র্যামিলে সাপ্লাই এক্সপেন্স অনুপস্থিত, তাই নতুন যে এন্ট্রি সৃষ্টি হবে সেটা র্যামিলে নিচে বসাতে হবে। তো গত ক্লাসে বলেছিলাম যে যার খাট নেই সে ফ্লোরিং করে, এটাই স্বাভাবিক। যেহেতু সাপ্লাই এক্সপেন্স আগে থেকে র্যামিলে নেই, সাপ্লাই এক্সপেন্স ডেবিট 15 টাকা, তাই এটা র্যামিলের বাইরে, দ্যাট মিনস নিচে
অতিরিক্ত বসবে। সাপ্লাই এক্সপেন্স 15 টাকা এ এ চিহ্নিত করা হয়েছে কি জন্য, ডেবিট ক্রেডিট সহজে যাতে কমিউনিকেট করা যায় সেই সুবিধার জন্য। আমাদের অ্যাডজাস্টমেন্টে এ বি লেখা থাকুক বা রোমান সংখ্যা লেখা থাকুক বা সংখ্যা লেখা থাকুক, যেভাবে থাকুক না কেন আমাদের সুবিধার্থে আমরা ডেবিট ক্রেডিট সংযোগ বোঝানোর জন্য আমরা ABCD লিখব। তাহলে সাপ্লাই এক্সপেন্স এ প্লাস ই প্লাস তাই ডেবিট 15 টাকা এবং সাপ্লাই ক্রেডিট 15 টাকা। আর এটা এইভাবে সমস্ত অ্যাডজাস্টিং জার্নাল আমাদের বসবে। যেগুলো নতুন এন্ট্রি আসবে সেগুলো রেয়ামিলের নিচে বসবে, আর যেগুলো আগে থেকে এন্ট্রি আছে সেই সোজা অ্যাডজাস্টমেন্ট কলামে বসবে। এবং আমরা গত ক্লাসেই দেখেছি যে এটা ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট যোগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হবে, এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে পরিচয় অনুসারে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে বসবে। দ্যাট মিন্স ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে হচ্ছে বসবে এক্সপেন্স এবং ক্রেডিট দিকে বসবে হচ্ছে রেভিনিউ। ডেবিট দিকে ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিকে হচ্ছে এক্সপেন্স এবং ক্রেডিট দিকে হচ্ছে রেভিনিউ। আর ব্যালেন্স শিটে ডেবিটে হচ্ছে অ্যাসেটস এবং ব্যালেন্স শিটে ক্রেডিটে হচ্ছে লাইবিলিটিস, ক্যাপিটাল এবং লাইবিলিটিস। তাহলে আমরা যোগ বিয়োগের ব্যাপারটা যদিও গত ক্লাসে আলোচনা করেছি, তারপরেও দেখি অ্যাকুমুলেট ডিভিশন আগে থেকে 15টা ক্রেডিট ছিল এবং অ্যাডজাস্টমেন্টে 6টা ক্রেডিট হয়েছে, তো ক্রেডিটে যোগ, ক্রেডিটে যোগ। দ্যাট মিনস চোরে চোরে মাস্তুতো ভাই, যেহেতু আগে থেকে ক্রেডিট আছে এবং নতুন করে ক্রেডিট পেয়েছে, তাহলে 15 আর 6 21 টাকায় ক্রেডিটেই বসছে। এবং অ্যাকুমুলেট ডিভিশন যেহেতু কন্ট্রা অ্যাসেট সম্পত্তির বিপরীত হিসাব, তাহলে ব্যালেন্স শিটে ক্রেডিট বসবে। ঠিক একইভাবে আমরা যে আলোচনা করি আনআর্নড কমিশন আগে থেকে ক্রেডিট ছিল 10 টাকা, এখন অ্যাডজাস্টিং জার্নালে ডেবিট হয়েছে 2 টাকাতে। ক্রেডিট 10 টাকা থেকে ডেবিট 2 টাকা বাদ গেলে 8 টাকা থাকে, কিন্তু যেহেতু ক্রেডিট বড় তাই ক্রেডিট অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে 8 টাকা বসেছে, এবং আনআর্নড কমিশন যেহেতু লাইবিলিটিস তাই ব্যালেন্স শিটে ক্রেডিট বসেছে। তাহলে আমরা বুঝলাম যে আসলে কিভাবে ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট যোগ হয়ে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসে, এবং পরিচয় অনুসারে যার যার ঘরে যেয়ে যেয়ে শোবে। দ্যাট মিন্স এক্সপেন্স এবং ইনকাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বসবে, এবং অ্যাসেট এবং লাইবিলিটিস ক্যাপিটাল ব্যালেন্স শিটে বসবে। তাহলে সিনিয়র শিক্ষার্থীবৃন্দ আমরা বুঝলাম আসলে যদিও আমরা ওয়ার্কশিট করছি, মূলত এটা সমন্বয় জাবেদা নির্ভর, ওই জন্য সমন্বয় জাবেদা চ্যাপ্টারটাকে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে, এবং তাহলে আমাদের 3টা চ্যাপ্টার সহজ হয়ে যাবে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাস আমাদের হবে ট্রেডিং ওয়ার্কশিট ইন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তার মানে ক্রয় বিক্রয় করে প্রতিষ্ঠান যদি কালান্তিক মজুদ পদ্ধতি ফলো করা হয়, তাহলে ওয়ার্কশিটে ইনভেন্টরি কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখতে পারবো। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।